আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি প্রায় সময় কমেন্ট পাই, আপু তোমার কিচেনের পুরো ভিডিও শেয়ার করিও, কিভাবে সব কিছু অর্গানাইজ করে রাখো বা কিভাবে সব কিছু গুছিয়ে রাখো সেটা একটু দেখতে চাই। তো অবশেষে আপনাদের মাঝে আজকে আমার কিচেন ট্যুরটাই শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু অর্গানাইজার আনবক্সিং করছি। এগুলা আমার উইশ লিস্টে থাকা বেশ পছন্দের কয়েকটা অর্গানাইজার। বেশ অনেক দিন যাবৎ এগুলা নেওয়ার ইচ্ছা ছিল, তো অবশেষে এক এক করে নেওয়া হয়েছে আর সবগুলো একসাথে আপনাদের মাঝে শেয়ার করছি এবং আনবক্সিং করছি। আর সেই কাজে আমার ছেলে সিয়াম আমাকে হেল্প করছে। আমার চেয়েও সোহা সিয়াম বেশি এক্সাইটেড থাকে কোনো কিছু কেনাকাটা করলে সেগুলো কতক্ষণে আনবক্সিং করব। তো অবশেষে তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার পছন্দের কেনাকাটাগুলো আনবক্সিং করছি। এখানে 2 লেয়ারের একটা অর্গানাইজার নিয়েছি কাঠের। তো আসলে এগুলো এক এক পেজ থেকে এক একটা জিনিস নিয়েছি আর মোটামুটি সবগুলাই আমি অফারেই নিয়েছি। কাটাকাটি করি সব সময়, তো যেখানে একটু সুবিধা পাই সেখান থেকেই আমি কেনাকাটা করি আর কি। তবে সবগুলো প্রোডাক্ট খুবই ভালো ছিল। আর এই 2 লেয়ারের এই কাঠের অর্গানাইজারটা এটা আমার খুবই প্রয়োজন ছিল কিচেনের কাউন্টার টপে রাখার জন্য। তো যেহেতু আমার কিচেনের ক্যাবিনেট করা, তো কিছুদিন আগে উই পোকার কারণে কিছু ক্যাবিনেট ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আমার জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছিল। তো ইনশাল্লাহ সামনে চিন্তা আছে নতুন করে কিচেন ক্যাবিনেটের কাজ করাবো এবং নিজের পছন্দ এবং সুবিধা অনুযায়ী সব কিছু করিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন 3 সেটের 3টা কৌটো নিয়েছি। এগুলো হচ্ছে টিনের আর এগুলো টি কফি সুগার রাখার জন্য 400 ml করে করে রাখা যাবে। সাথে একটা মশলা জার সেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাঠের আর এয়ারটাইট ঢাকনা ছিল কাঁচের জারের মধ্যে। তো এই মশলা জার সেটটা আমার খুবই পছন্দের ছিল, খুবই কিউট দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর কোয়ালিটি, কাঠের মান সব কিছু কিন্তু খুবই ভালো ছিল। আর এই মশলা জার সেটটাও আমি অফারেই নিয়েছিলাম। তবে এখানে এক একটা প্রোডাক্ট আমি এক এক পেজ থেকেই নিয়েছি। আপনারা যদি কোনো কিছু জানতে চান কোন পেজ থেকে নিয়েছি, তো আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব। দুপুরে রান্না শেষ করে কিচেনটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছিলাম আর কিচেনে থাকা জারগুলো উপর দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে জারগুলো খালি হয়েছে নতুন করে রিফিল করার আগে ভালোভাবে ডিশওয়াশার দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এই কাজটা আমি বরাবরই করি, কিচেনে কোনো জার কোনো জিনিস শেষ হলে সেটা নতুন করে রিফিল করার আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর আবার নতুন করে রিফিল করি। এতে করে যেটা হয়, আর কোনো জিনিসের মধ্যে সহজে পোকা হয় না বা কোনো জিনিস সহজে নষ্টও হয় না। কিচেন ক্যাবিনেটগুলোও একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর সব কিছু একটু নতুন করে অর্গানাইজ করে রাখছি। ছোট ছোট কিচেনে থাকা যে জিনিসপত্রগুলো সেগুলো আমি এভাবে ছোট ছোট বাস্কেটের মধ্যে অর্গানাইজ করে রেখে দিচ্ছি, যেন হাতের কাছে সব কিছু সহজে পেয়ে যায়। যদি এলোমেলোভাবে এক একটা এক এক জায়গায় করে রেখে দিই, তো কাজের সময় দেখা যায় সেটা সহজে খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু মন মেজাজ একদমই ঠিক থাকে না। আর এই ক্যাবিনেটগুলো যেহেতু একটু উপরে, তো কোনো কিছু খুঁজে পেতে বা নিতে একটু সমস্যা হয়, যার কারণে এভাবে বাস্কেটে করে রাখলে নিতে সুবিধা হয় বা মনেও থাকে। আচ্ছা, এখন যে কাঁচের জারের মধ্যে শুকনো মরিচ গুঁড়ো করা দেখিয়েছি, একজন আপু জানতে চেয়েছেন আমি শুকনো মরিচ গুঁড়ো করে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিই কিনা। তো আপুটার জন্য আমি দেখিয়ে দিয়েছি, এভাবে কাঁচের জারে করে আমি শুকনো মরিচ হালকা একটু তেল দিয়ে টেলে গুঁড়ো করে রেখে দিই। তাহলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়, যে কোনো ভর্তা বা যে কোনো রেসিপিতেও ব্যবহার করা যায়। তো আমি বিশেষ করে ভর্তায় খাই, যেহেতু কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো করে আমি রাখি, তবে কোথায় রাখি সেটা কিন্তু বলা হয়নি। তো আজকে বলে দিলাম, নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এভাবে নিচে জারে করে রেখে দিলে বছর জুড়ে অনায়াসে খেতে পারবেন। এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ অনেক দিন আগে নেওয়া হয়েছিল, তেমন কোনো কাজে ব্যবহার করিনি। তো চিন্তা করলাম আজকে এগুলো একটু লাগিয়ে নিই। আর যেহেতু একই ধরনের জারের মধ্যে বিভিন্ন কিছু রাখা হয়, বিশেষ করে
আটা, ময়দা, চালের গুঁড়া এগুলো এলোমেলো হয়ে যায়। তো চিন্তা করলাম আজকে যেখানে প্রয়োজন সেখানে একটু স্টিকারে লিখে দিই। তো দেখতেও সুন্দর আর খুঁজে পেতে খুবই সহজ। স্টিকারগুলোর সাথে একটা সাদা মার্কার পেন দেওয়া থাকে, ওটা দিয়ে আমি লিখে নিয়েছি। আর এটা একটা পুরো সেট। অনেক আপুরা জানতে চাইবেন স্টিকারগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আমি দারাজ থেকেই নিয়েছি। তবে পেনটা দিয়ে একবার লিখলে লেখাটা থাকতে চায় না, অটোমেটিক মুছে যায়। তো ২-৩ বার করে লিখলে তারপর লেখাটা থাকে। বাসায় কোনো রোজা উপলক্ষে তেমন কোনো বাজার সদাই করা হয়নি। তো সবকিছু আমি রেডি করে আমার কাছে আমি সেরে রাখছি। জারগুলা ধুয়ে শুকিয়ে তারপর ক্যাবিনেটের পিছন সাইডে গুছিয়ে রেখে দিয়েছি। জাস্ট বাজার করলে রিফিল করে চটফট রেখে দিতে পারবো। আর বাকি জারগুলা আমি আমার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নতুন কেনা কোটাগুলা রিফিল করার আগে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেসব জারের জিনিসগুলা প্রায় দেখতে একই, চেনা যায় না, সেগুলোর মধ্যে আমি নাম লিখে দিচ্ছি, স্টিকার লাগিয়ে নিয়েছি। আর যেসব জারগুলো দেখেই বোঝা যাবে যে এগুলোর মধ্যে কি রেখেছি তো সেগুলোতে লিখে দিচ্ছি না। তো এখানে ধনিয়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এগুলো প্রায় দেখতে একই রকম, তো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যাবে, তো যার কারণে এগুলোর মধ্যে লিখে দিয়েছি। তবে আস্ত গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দেখলে বোঝা যাবে, তো ওগুলোতে আপাতত লিখে দিচ্ছি না। তবে লিখে দিলে কিচেনের সৌন্দর্যটা আমার মনে হয় অনেকাংশে বেড়ে যায়। প্রায় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিবাহিত জীবনে তার নিজের একটা সাজানো গোছানো ছোট্ট সংসার হবে। তো যেখানে থাকবে শুধু তার নিজের খবরদারি, অন্য কোনো কারো খবরদারি থাকবে না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সব কিছুতেই থাকবে তার পছন্দ এবং তার রুচিশীলতা। তবে প্রতিটা মেয়েই সেই স্বপ্ন দেখে থাকলেও বিয়ের পরপরই কিন্তু সেই সংসারের মায়ায় পড়ে না বা সংসারের প্রতি মনোযোগী হয়ে ওঠে না। তবে হ্যাঁ, সেটা হয়ে ওঠে ধীরে ধীরে। আর যখন থেকে একটা বিবাহিত মেয়ে নিজের কেনাকাটা বাদ দিয়ে কাছে জার কেনা শুরু করবে বা কিচেন অ্যাক্সেসরিজ কেনার প্রতি আগ্রহ বেড়ে যাবে, সংসারের জিনিস কেনাকাটার প্রতি মায়ায় পড়ে যাবে, নিজের জুয়েলারির দোকানে না গিয়ে যাবে হাঁড়ি পাতিলের দোকানে, তখন বুঝে নিতে হবে মেয়েটা সংসারের মায়ায় পড়ে গিয়েছে বা সংসারের প্রতি মনোযোগী হয়ে উঠছে। আমার কিচেনটা লম্বা শেপের মধ্যে পুরোপুরি দেখালে বুঝতে পারবেন, তবে আমার স্কোয়ার শেপের কিচেন বেশিই পছন্দ। তো যাই হোক, ভাগ্যে যেটা আছে আলহামদুলিল্লাহ সেটাকে সবসময় মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার এই কিচেনটা বরাবরই সবাই খুব পছন্দ করে। অর্গানাইজারটা সেট করে দেখছিলাম কোন পাশ দিয়ে রাখলে বেশি ভালো লাগে, তো অবশেষে নিজের মত অনুযায়ী এ পাশেই রাখলাম আর নিজের পছন্দ অনুযায়ী সবকিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা এসএসের স্ট্যান্ড, আর ওটা বেশ অনেক আগের নেয়া একটা মশলা জার সহ স্ট্যান্ড ছিল। অনেক আপুরা ভিডিওতে জিজ্ঞেস করতেন, তো ওইখান থেকে দুটো জার ভেঙে গিয়েছে, ওগুলো ফাইবারের ছিল। আর দুটো ভালো আছে, ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওগুলোতে অন্য কিছু রাখবো। আর এদিকে অয়েল জারের জুড়িটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর নিচে একটা মোটা কাগজ দিয়ে দিয়েছি যেন তেল গেমে বাহিরে না ছড়ায়। ওই কাগজটার মধ্যে তেল গেমে পড়লে দেখা যাবে কিছুদিন পর ওটা আমি চেঞ্জ করে দিতে পারবো, তাহলে আর কাউন্টার টপটা তেলতেলা হবে না। পাশে লবণ জারটা রেখেছি, আর এর পাশে চামচ হোল্ডারগুলো রেখেছি, আর এর পাশে নতুন কেনা মশলা জারের স্ট্যান্ডটা রেখেছি। এর পাশে ছোট ছোট মশলা জারের স্ট্যান্ডটা রেখেছি। আস্ত কিছু গরম মশলা হাতের কাছে রেখেছি যেগুলো আমার রেগুলার ব্যবহার হয় বিভিন্ন পুরন বাগার দেওয়ার ক্ষেত্রে। এমনিতে গরম মশলা তেমন একটা ব্যবহার করি না, যার কারণে ওই মশলাগুলো আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি ছোট বাস্কেটে করে। আর এই যে গরম মশলাগুলো এগুলো আমি প্রতিদিন ব্যবহার করি, যার কারণে হাতের কাছেই রেখেছি। চপিং বোর্ডগুলোও আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যেন সবগুলো এক জায়গায় গুছানো থাকে।
এবার কিচেনের অপর পাশটা গুছিয়ে নিচ্ছি। এই পাশে বিশাল বড় একটা জানালার সাথে আমি ডিশ র্যাকটা সেট করে নিয়েছি, সেটা পরবর্তীতে দেখিয়ে দিব। আর এখানে 2 লেয়ারের একটা কাঠ দিয়ে তৈরি একটা বক্সের মতো আছে। এটা মূলত আগে অন্য কাজের জন্য বানানো হয়েছিল, তো এটা আমি কিচেনে নিয়ে এসেছি। তার উপরে দুটো বাস্কেট রেখেছি, আর এগুলাতে মূলত আমি একটাতে আলু রাখি, একটাতে পেঁয়াজ রসুন রাখি। তো আলু আর পেঁয়াজ রসুন শেষ পর্যায়ে অল্প অল্প ছিল, সেগুলো রেখে দিয়েছি। সেই বক্সটার পাশে আমি ডাস্টবিনটা রাখি, আর তার পাশে হচ্ছে চালের ড্রামটা, আর এর পাশে ছোট্ট মইটা, যে মইটা দিয়ে ক্যাবিনেটে জিনিসপত্র ওঠানামা করা হয়। কিচেনে ঢুকতেই এই ওয়ালটা চোখে পড়ে, তো জায়গাটা যেন বোরিং না লাগে, দেখতে প্যাকাশে মনে না হয়, তো যার জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে দিয়েছি। এবার জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে, একটু সাদার মধ্যে সবুজ। এদিকে অর্গানাইজারের মধ্যে আমি একটা রিয়াল প্লান্ট রেখেছি, মানি প্লান্ট, পানির মধ্যে, জায়গাটা যেন দেখতে ভালো লাগে। আমি আমার কিচেনটা নিজের মনের মতন করে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি এবং পরিপাটি করে রাখি, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার আজকের কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এবার চলুন পুরো কিচেনটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।